আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। মেয়েদের সবচেয়ে পছন্দের একটি খাবার ফুচকা, সেটাই নিয়ে আসলাম। তো চলেন ফুচকাগুলি আগে ভাইজা নেই। এই যে আমি তেল দিয়ে দিছি, তেল ভালো মতো গরম হয়ে গেছে। ফুচকা দিয়ে দিলাম। ফুচকা আজকে আমি কি বলবো, ফুচকাটা দারুণ স্বাদ হয়েছিল, অনেক ভাল লাগছে। আমি জানি বাংলাদেশের সব আপুদের এই ফুচকা ভীষণ পছন্দের একটি খাবার, আমারও অনেক ভালো লাগে। তাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য, শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আমি ডাল সিদ্ধ করে নিছি, বুটের ডাল। আজকে আমি ফুচকা খাবো বুটের ডাল দিয়ে, আলু দিয়ে না। আমার কাছে আলু দিয়ে ভালো লাগে না, ডাল দিয়ে ভালো লাগে। আপনাদের কাছে কীরকম ভালো লাগে আমার কমেন্টস করে জানাবেন। আর আমি তেঁতুলটা ভিজাই রাখছিলাম 10 মিনিটের জন্য। তেঁতুলটা এখন নরম হয়ে গেছে, আমি কষলাই নেব। ওই যে দেখেন, আজকে ফুচকায় আমি চাট মশলা দেব না। আজকে আমি অন্য একটি মশলা দিয়ে বানাবো, যেটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা দেখেন আমি কি মশলাটা দিতেছি। এখন আমি মরিচ দিয়ে দিলাম, ভাজা মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম, বিট লবণ দিলাম। আর এখানে দেখতে পারতেছেন আমি ধনে পাতা দিই নাই, পুদিনা পাতা দিছি, আমার গাছের পুদিনা পাতা। পুদিনা পাতাটা দেওয়ার কারণে গ্রানটা আসে সেই সুন্দর। এই যে দেখেন আমি টকে ওই মশলাটা দিছি, চাট মশলা দিই নাই, ম্যাগি মশলা দিছি। আমার একটু লবণ কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, আমি চিনি দিই নাই। চিনি দিলে আর একটু ভালো লাগবে, যারা মিষ্টি পছন্দ করেন। আমি দিলাম না। এই যে দেখেন আমি এখানে মরিচ, পুদিনা পাতা, পেঁয়াজ, শসা নিয়ে নিলাম। এগুলা একসাথে ভালো করে মাখাই নেব। পুদিনা পাতাটা আপনারা ভালো করে কষলাই দিবেন, গ্রানটা যাতে বাইর হয়। ভালো করে আপনারা মাখাবেন, এটা মাখাইয়া তারপরে আপনারা ডালটা দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর কোন কোন ভাইয়েরা ফুচকা পছন্দ করেন কমেন্টস করে জানাইয়েন। আপুরা তো পছন্দ করে সেটা জানি। আমি ম্যাগি মশলার 1 প্যাকেটের অল্পখানি টকে দিলাম, আর বাকিখানি এই ডালে দিয়ে দিলাম। এই যে দেখেন আমি ফুচকায় ভরে নিছি মাখাইয়া। এখন উপরে ডিম দিয়ে দেব। এই যে দেখেন আমি ডিম দিয়ে দিলাম। এখন খাওয়ার পালা, আমার সাথে আপনারাও খান। সেই স্বাদ হয়েছে, কি আর বলবো। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।